নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা হাতের রেখায় মাঙ্গলিক দোষ ও বিবাহ পরবর্তী জীবনের সমস্যা ও বিবাহ হতে সমস্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষদের ক্ষেত্রে নিজেদের ডান হাত এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই নিজেদের বাম হাতের সাথে মেলাতে থাকুন। তো চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক। প্রথমেই এই বিষয়টির জন্য প্রথমেই যে জিনিসটিকে দেখতে হবে সেটি দেখার জন্য প্রথমে দেখা দরকার আপনার হাতের জীবন রেখা বা আয়ু রেখা। অর্থাৎ আমাদের হাতের এই রেখাটিকে কিন্তু আমরা আয়ু রেখা বা জীবন রেখা বলে থাকি। হাতের প্রধান তিনটি রেখা থেকে থাকে। হাতের এ রেখাটি আয়ু রেখা, হাতের এই রেখাটি শিরোরেখা এবং হাতের এই রেখাটি কিন্তু আমাদের হৃদয় রেখা বলা হয়ে থাকে। তার মধ্যে হাতের আয়ু রেখাটিকে দেখতে হবে বা জীবন রেখাটিকে দেখতে হবে। যদি কোনো জাতক বা জাতিকার হাতে কেতুর ক্ষেত্র থেকে একটি রেখা এসে জীবন রেখাকে কেটে বেরিয়ে গিয়ে দ্বিশাখা বা ত্রিশাখায় বিভক্ত হয়ে যায়, অর্থাৎ একটি কেতুর ক্ষেত্র থেকে এই ধরনের রেখা এসে আয়ুরেখাকে ছেদ করে বেরিয়ে যায় এবং তার সাথে সাথে এটি দ্বিশাখা অথবা এটি ত্রিশাখা এই ধরনের চিহ্ন গঠন করে, তো এটি বৈবাহিক জীবনের সমস্যা এবং মাঙ্গলিক দোষের চিহ্ন বলে মানা হয়ে থাকে। এই ধরনের চিহ্নটি খুব কম মানুষের হাতে দেখতে দেখা যায়, তবুও মিলিয়ে দেখুন আপনার হাতে রয়েছে কিনা। এবার দেখাবো দ্বিতীয় সংকেত বা দ্বিতীয় চিহ্নটির ব্যাপারে। দ্বিতীয়ত যে বিষয়টিকে আপনাদের এক্ষেত্রে দেখতে হবে সেটি হলো হাতের আয়ুরেখা এবং হাতের মস্তিষ্ক রেখা, অর্থাৎ এই দুটি প্রধান রেখা। প্রথমে বলেছিলাম হাতের এই রেখাটি হলো আয়ুরেখা এবং হাতের এই রেখাটি হলো মস্তিষ্ক রেখা। অনেকের হাতের মস্তিষ্ক রেখা হাতের আয়ুরেখা থেকে এইভাবে নির্গত হতে পারে, হাতের আয়ুরেখার যে কোনো প্রান্ত থেকে এভাবে নির্গত হতে পারে। আবার কিছু ক্ষেত্রে কিছু মানুষের হাতে আয়ুরেখা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই ধরনের কিন্তু মস্তিষ্ক রেখা নির্গত হতে দেখা যায়। যদি কোনো জাতক বা জাতিকার হাতে, অর্থাৎ দুটি হাতেই, ডান হাত এবং বাম হাত এই দুটি হাতেই আয়ুরেখা এবং মস্তিষ্ক রেখা সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে, অর্থাৎ শুরুতে এই ধরনের গ্যাপ রেখে উৎপন্ন হয়, তাহলে এটি বিবাহ জীবনে ভালো রকমের সমস্যা কিন্তু উৎপন্ন করবে। এটিও কিন্তু মাঙ্গলিক দোষের লক্ষণ। কিন্তু যদি এইটি যে কোনো একটি হাতে, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বাম হাতে হতে পারে বা ডান হাতে, মহিলাদের ক্ষেত্রে বাম হাতে হতে পারে বা ডান হাতে, যদি যে কোনো একটি হাতে এই ধরনের সংকেত থেকে থাকে তাহলে সেটিকে আংশিক মাঙ্গলিকের লক্ষণ। এটি কিন্তু বিবাহ প্রথম প্রথম বা প্রথম দিকে, বিবাহ জীবনের প্রথম দিকে বেশ কিছু সমস্যা আনলেও ধীরে ধীরে কিন্তু এটি আস্তে আস্তে সেই সমস্যা দূরীভূত করে। কিন্তু যদি দুটি হাতেই এই ধরনের চিহ্ন থেকে থাকে, অর্থাৎ দুটি হাতে আয়ুরেখা মস্তিষ্ক রেখা গ্যাপ রেখে উৎপন্ন হয়, তাহলে এটি সম্পূর্ণ মাঙ্গলিক দোষের লক্ষণকে দেখিয়ে থাকে। আর এই রকম দুটি স্বতন্ত্র রেখা থাকা জাতক জাতিকার হাতে যদি প্রচুর পরিমাণে এই ধরনের রাহু রেখা থেকে থাকে, অথবা যে কোনো প্রকারে এই ধরনের আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখাকে ছেদ করা এই ধরনের রেখা, যেগুলিকে আমরা রাহু রেখা বলে থাকি, এই ধরনের রেখা যদি প্রচুর পরিমাণে থেকে থাকে এবং আয়ু রেখা মস্তিষ্ক রেখাকে ছেদ করে, তাহলে এটি বিবাহের জীবনে খুবই কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এদের বিবাহ জীবনে প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু খুব ভেবে চিন্তে নেওয়া উচিত। এবার দেখাবো তৃতীয় সংকেত বা তৃতীয় বিষয়টির বিষয়ে। এটি দেখার জন্য হাতের তর্জনী আঙুল এবং হাতের মধ্যম আঙুল এই দুটি আঙুলকে দেখতে হবে। হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি এবং হাতের এই আঙুলটিকে আমরা মধ্যম আঙুল বা মিডল ফিঙ্গার বলে থাকি। এই আঙুলটিকে অনেকেই বৃহস্পতির আঙুল এবং এই হাতের এই আঙুলটিকে কিন্তু শনির আঙুলও বলে থাকেন। এই দুটি আঙুলকে দেখতে হবে। যদি কোনো জাতক বা জাতিকার হাতের মধ্যমা আঙুল, অর্থাৎ এই আঙুলটির তুলনায় তর্জনী আঙুলটি অনেকটাই ছোট হয়, অর্থাৎ যদি তর্জনী আঙুলটি এই মধ্যমা আঙুলের এই প্রথম পর্ব বা এই যে গিঁট বা উপরের পর্বের যে গিঁট বা গাঁট এই জায়গায় এসে সমাপ্ত হয়, বা যদি এর থেকে একটুখানি কাছে গিয়ে সমাপ্ত হয়, অর্থাৎ যদি সামান্যভাবে বা সাধারণভাবে যদি দেখা হয়, তাহলে যদি এই আঙুলটি, অর্থাৎ এই তর্জনী আঙুলটি যদি যে কোনো প্রকারে, যদি তর্জনী আঙুলটি যে কোনো প্রকারে যদি এই মধ্যম আঙুলের তুলনায় একটু বেশি ছোট হয়ে থাকে,
তাহলেও কিন্তু এটি একটি সমস্যা উৎপন্ন করবে। এর সাথে সাথে যদি হাতের এই তর্জনী আঙুল এবং মধ্যম আঙুলের মধ্যম পর্ব বা দ্বিতীয় পর্বে যদি এই ধরনের ছোট ছোট আড়াআড়ি রেখা, যদি একাধিক এই ধরনের ছোট ছোট আড়াআড়ি রেখা থাকতে দেখা যায়, তাহলে কিন্তু এটি অত্যন্ত সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে, বা এই ধরনের চিহ্ন কিন্তু দেখা যায় অত্যন্ত বিবাহ জীবনে অত্যন্ত কিন্তু মানসিক, সাংসারিক এবং পারিবারিক ক্ষেত্রে সমস্যা কিন্তু ক্রিয়েট করেই দেয়। তাহলে এটিও কিন্তু মাঙ্গলিক দোষের লক্ষণকে স্পষ্ট করে, এবং এটিও বৈবাহিক জীবনে বেশ সমস্যা কিন্তু উৎপন্ন করে থাকে। এবার দেখাবো আজকের চতুর্থ সংকেতটির বিষয়ে। এটি দেখার জন্য দেখতে হবে হাতের হৃদয় রেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে কিন্তু আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। যদি কোনো জাতক বা জাতিকার হাতের হৃদয় রেখাটি হাতের এই গ্রহ পর্বত, অর্থাৎ হাতের এই উপরের পার্টসগুলি, অর্থাৎ হাতের এই এই যে গ্রহ পর্বত, এই গ্রহ পর্বতগুলিকে যদি একটু কম জায়গা দিয়ে থাকে, অর্থাৎ যদি হাতের হৃদয় রেখাটি খুবই কাছ থেকে, আঙুলের খুবই কাছ থেকে এই ধরনের উৎপন্ন হয়ে থাকে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় একেবারেই ছোট হয়ে গেছে, এই ধরনের যদি হয়ে থাকে, অর্থাৎ হাতের হৃদয় রেখাটি যদি হাতের আঙুলের খুব কাছাকাছি অংশের থেকে যদি উৎপন্ন হয়, তাহলেও কিন্তু এটি মাঙ্গলিক দোষের লক্ষণকে স্পষ্ট করে। এবং এর সাথে সাথে যদি এই হৃদয় রেখার নিচের দিকে এই ধরনের শাখার ফল্ট হতে থাকে, অর্থাৎ নিচের দিকে গামী এই ধরনের যদি একাধিক শাখা থাকে, তাহলেও কিন্তু এটি বৈবাহিক জীবনে এবং বিবাহ পূর্ববর্তী জীবনেও কিন্তু বেশ খানিক সমস্যা ক্রিয়েট করে দেয়। এটিও কিন্তু মাঙ্গলিক লক্ষণের একটি বিষয় বা মাঙ্গলিক দোষের একটি লক্ষণ। পঞ্চমত বা 5 নম্বর যে সংকেতটি, সেটি আপনাদেরকে দেখাবো। এটি দেখার জন্য হাতের বিবাহ রেখাটিকে দেখতে হয়। হাতের এই জায়গাটিকে আমরা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বলে থাকি। হাতের এই বুধের ক্ষেত্রে এই ধরনের কিছু আড়াআড়ি রেখা থাকতে দেখা যায়। এটি কোনো ব্যক্তির হাতে একটি থাকতে পারে, কারো হাতে দুটি থাকতে পারে, কারো হাতে একাধিক থাকতে পারে। কিন্তু সম্পূর্ণ দীর্ঘ যে রেখাটি, সেই রেখাটিকে আমরা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইন বা বিবাহ রেখা কিন্তু বলে থাকি। এবার এক্ষেত্রে দেখতে হবে যেসব জাতক বা জাতিকার হাতে একটি রেখা, তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, অর্থাৎ তাদের ক্ষেত্রে একটি রেখা দেখেই চিহ্নিত করতে হবে। এবং কিন্তু যাদের হাতে একাধিক রেখা রয়েছে, তাদের হাতে যে দীর্ঘ রেখাটি, সেই রেখাটিকে কিন্তু খেয়াল করতে হবে। যদি হাতের বিবাহ রেখাতে একাধিক খাড়া রেখা যদি বিবাহ রেখাকে এসে কেটে দেয়, এই ধরনের যদি বিবাহ রেখাকে এসে একাধিক খাড়া রেখা এই ধরনের কেটে দেয়, বা বলতে পারেন যে হাতের এই লম্বা যে রেখাগুলি, এই রেখাগুলি এসে বিবাহ রেখাকে কিছুটা মুছে দেয় বা কোনোভাবে কেটে সেখানটাকে ফাঁক করে দেয়, অথবা যদি এই বিবাহ রেখার উপরে কোনো জাতক বা জাতিকার হাতে একটি এই ধরনের ক্রস চিহ্ন থাকতে দেখা যায়, অথবা বিবাহ রেখা যদি এই ধরনের শাখাযুক্ত হতে দেখা যায়, বা যে কোনো প্রকারে যদি বিবাহ রেখা এই ধরনের শাখাযুক্ত হয়, অথবা বিবাহ রেখায় যদি বা বিবাহ রেখার কাছাকাছি অংশে যদি কোনোভাবে একটি তিল চিহ্ন বা মূল থেকে থাকে, অথবা এই বিবাহ রেখাতে যদি এই ধরনের জব চিহ্ন গঠিত হয়, বা যে কোনো প্রকারে যদি এই ধরনের জব চিহ্ন গঠিত হয়, তাহলে কিন্তু এটিও বিবাহ জীবনের সমস্যা ক্রিয়েট করে এবং এটিও মাঙ্গলিক দোষের লক্ষণ। এছাড়াও হাতের বিবাহ রেখা যদি এইভাবে নিচের দিকে এসে ধাবিত হয়ে হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, অথবা হাতের বিবাহ রেখাটি যদি এইভাবে উপরের দিকে গিয়ে একেবারে কনিষ্ঠ আঙুলের কাছাকাছি অংশ পর্যন্ত পৌঁছে যায়, অথবা সম্পূর্ণ এভাবে কার্ভ নিয়ে নেয়, তাহলেও কিন্তু এটি মাঙ্গলিক দোষের লক্ষণকে সুস্পষ্ট করে এবং এটিও বিবাহ পরবর্তী জীবনে বেশ সমস্যা কিন্তু ক্রিয়েট করে থাকে। এদেরও বিবাহে জীবনে প্রবেশ করার আগে খুব ভালো করে দেখে বুঝে শুনে বিবাহ করা উচিত, নয়তো কিন্তু ডিভোর্স পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়।